আয়েশা আজকের এই নামাজ প্রতিষ্ঠিত করার জন্য বিলালকে উলঙ্গ করে মরুভূমির মধ্যে বারবার হেসরাইতো আবু জাহেল। আজকের এই নামাজ প্রতিষ্ঠিত করার জন্য আমার উপরে এত ঝড় বয়ে গেছে, যেই কাফেররা আমাকে বলতো আল আমিন, যেই কাফেররা আমাকে বলতো সত্যবাদী, যেই কাফেররা আমাকে বলতো ভালো মানুষ, নামাজের কথা বলার কারণে, সত্য কথা বলার কারণে, হকের উপরে দিকের কারণে আমার চাচাই আমার উপরে অন্যায় চাপায় দিছে। আমার চাচাই আমাকে পাগল বলছে, সাইর বলছে, গণক বলছে। ওরে আয়েশা, এই নামাজ প্রতিষ্ঠিত করার জন্য এত কষ্ট আমার সাহাবায়ে কেরাম করছে, আমি করছি। আমি যখন আজকে তাকায় দেখলাম আমার সাহাবীরা নামাজ পড়তেছে জামাতে, আমার মন সাক্ষী দিয়েছে আমি যদি মারাও যায় সাহাবায়ে কেরাম তাবেঈন আম্মায়ে মুস্তাহিদিন কিয়ামত পর্যন্ত যত উম্মত থাকবে সমস্ত উম্মতেরাও এভাবে জামাতের সহিত নামাজ আদায় করে নেবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইন্তেকালের কিছুদিন পূর্বে, ইন্তেকালে 4-5 দিন বা এরকম সময় হবে, কিছুদিন পূর্বে উনি মারাত্মক অসুস্থ, তার জ্বর হয়েছে, জ্বরে ভুগতেছেন, অনেক জ্বর হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি অসুস্থ অবস্থায় বারবার তিনি বিছানার মধ্যে পড়ে যায়, বেহুশ হয়ে পড়ে যায় বিছানার মধ্যে, হুশ থাকে না, বারবার পড়ে যায়। এমন সময় মসজিদে নববীর মধ্যে আজানের ওয়াক্ত হয়ে গেছে, আজান দিবে, কিন্তু মসজিদে নববীর মধ্যে আজান হয় না, আজান দেয় না, বিলালও আজান দেয় না। সাহাবায়ে কেরাম মসজিদের মধ্যে তাকায় আছে, কোথায় আল্লাহ রাসূল? আল্লাহ রাসূল আজকে মসজিদে আসে না কেন? নামাজের ওয়াক্তও চলে যাইতেছে, নামাজের ওয়াক্ত হয়ে গেছে। ইন দ্য মিন টাইম সাহাবায়ে কেরামের কানের মধ্যে আওয়াজ আসলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ, তিনি ঘরের মধ্যে, বারবার অচেতন হয়ে তিনি মসজিদের মধ্যে পড়ে যায়। কিছু সংখ্যক সাহাবায়ে কেরামদেরকে এই আল্লাহ রাসূলের বাকি সাহাবায়ে কেরাম পাঠাইছে, মানে মুসল্লিদেরকে পাঠাইছে, দেখে আসেন ইমাম সাহেবের কি হয়েছে, মসজিদে আসে না কেন, অনেক সময় হয়ে গেছে মসজিদে আসে না কেন, অনেকক্ষণ ধরে অপেক্ষা করতেছি, দেখি ইমাম সাহেব আসে না কেন। তারা গেছে, আল্লাহ রাসূলের হুজরার মধ্যে ঢুকলো, ঘরের মধ্যে ঢুকলো, ঢুকার পর গিয়া দেখে আল্লাহ রাসূল অচেতন হইয়া এই বিছানার মধ্যে পড়ে আছে, মানে শুয়ে আছে, তার কোনো হুঁশ নাই। বিশ্বনবীর যখন হুঁশ নাই, তারা তো তাকায় আছে, অনেক সাহাবায়ে কেরাম কান্না করতেছে, রাসূল কি দুনিয়া থেকে বিদায় নিয়ে নিয়েছে নাকি, মারা গেছে নাকি? এমন সময় আল্লাহ রাসূলের হুঁশ ফিরল, উনি তার জ্ঞান ফিরল বা চোখ করলো, তাকায় দেখে তার ঘরের মধ্যে তার মুসল্লিরা, মানে আল্লাহ রাসূলের সাহাবীরা তার ঘরের মধ্যে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, তোমরা এখানে কিসের জন্য আসছো? নামাজের তো সময় হয়ে যাইতেছে, নামাজ পড়ো, বা তোমরা কিসের জন্য এখানে আসছো? সাহাবায়ে কেরাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুনলাম আপনি অসুস্থ, এজন্য আপনাকে দেখার জন্য আসছি। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন, সাহাবায়ে কেরাম, আমাকে এরকম দেখছো, এর আগে আমার প্রশ্নের একটু জবাব দাও, তোমরা বলো হাদারাতিস সালাত, নামাজের কি সময় হয়েছে? আমি তো অচেতন, হুঁশ ছিল না এতক্ষণ, তখন তো আর ঘড়ি ছিল না যে টাইম দেখবো 1টা বাজছে বা 2টা বাজছে। বলতেছেন হাদারাতিস সালাত, নামাজের কি ওয়াক্ত হয়ে গেছে? সাহাবায়ে কেরাম বলতেছেন, ক্বালু নাআম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নামাজের সময় হয়ে গেছে, কিন্তু আপনি অচেতন হইয়া বিছানার মধ্যে বারবার পড়ে যান, আপনার হুঁশ নাই, কিন্তু নামাজের সময় হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন, ও আমার সাহাবায়ে কেরাম, মুরু বিলালান ফানুআজ্জিন, মুরু বিলালান ফানুআজ্জিন ওয়া মুরু আবি বকরিন ফালিয়ুসাল্লিনা বিন-নাস, তাড়াতাড়ি আমার ঘর থেকে বাহির হও, আর মুরু বিলালান ফানুআজ্জিন, আমার বিলালকে বলো গিয়া যেন তাড়াতাড়ি আযান দেয়, ওয়া মুরু আবি বকরিন ফালিয়ুসাল্লিনা বিন-নাস, আর আমার আবু বকরকে বলো আজকে নামাজের ইমামতি যেন আবু বকর করে, আবু বকর যেন ইমাম হইয়া তোমাদেরকে নিয়ে জামাতে যেন নামাজটা আদায় করে আনে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের সাহাবীরা তটস্থ হয়ে গেছে, ভয় পাইতেছে, কিরে আল্লাহ রাসূল জীবিত, উনি মসজিদে না যায় বলতেছেন বিলালকে আজান দেওয়ার জন্য, উনি মুয়াজ্জিন, মানুষ আজান দিতেই পারে, কিন্তু আল্লাহ রাসূল ইমাম সাহেব, অথচ বলতেছেন আবু বকর নামাজ পড়ানোর জন্য। আবু বকর কেন নামাজ পড়াবে? আল্লাহ রাসূল জীবিত থাকা অবস্থায় আবু বকরের পিছনে নামাজ পড়বে না, তারা যায় না। আল্লাহ রাসূল আবার অচেতন হয়ে পড়ে গেছে, আবার চোখ পিল, আবার আল্লাহ রাসূল এই সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন, মুরু বিলালান ফানুআজ্জিন ওয়া মুরু আবি বকরিন ফালিয়ুসাল্লিনা বিন-নাস, তাড়াতাড়ি এখান থেকে বাহির হও, গিয়া আবু বকরকে বলো নামাজ পড়াইতে, আর বিলালকে বলো আযান দিতে। একবার, দুইবার, তিনবার সাহাবায়ে কেরাম যায় না, যাইতে চায় না, মানে রাসূলের পিছনে নামাজ পড়বো।
এমন সময় মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলের সাহাবীদেরকে বলতেছেন, ও আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরাম, বুঝছেন তো আল্লাহ রাসূল তিনবার একই কথা বলতেছেন। তখন আয়েশা কি আল্লাহ রাসূলের সাহাবীরা বলতেছেন, আম্মা জান আপনি একটু রিকোয়েস্ট করেন আল্লাহ রাসূলকে, উনি যেন নামাজটা পড়াই গিয়া, আমরা অপেক্ষা করতেছি। আল্লাহ রাসূলকে মা আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো জানেন আমার পিতা আবু বকর সফট হৃদয়ের অধিকারী, নরম মনের মানুষ। উনি যদি জানে যে আপনি জীবিত অবস্থায় আপনি মসজিদে যাইতেন না, নামাজ পড়াইতেন না, আবু বকর নামাজ পড়ানোর জন্য আমার পিতা নামাজ পড়াইতে পারবে না, উনি যাই নামাজে দাঁড়ায় কানতে কানতে শেষ হয়ে যাবে, মারা যাইবে, অথচ নামাজ পড়াইতে পারবে না। এরপরও আল্লাহ রাসূল বলতেছেন, মুরু বিলালান ফানুআজ্জিন ওমরু আবি বাকরিন ফালিউসাল্লিনা বিন-নাস, তাড়াতাড়ি যাও গিয়ে আমার বিলালকে বলো আযান দিতে, আর ওমরু আবি বাকরিন ফালিউসাল্লিনা বিন-নাস, আর আমার আবু বকরকে বলো আজকের ইমাম, আজকের পর থেকে মসজিদে নববীর ইমাম যেন আবু বকর হইয়া সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যেন নামাজ পড়ে আনে। সুবহানাল্লাহ। এই সাহাবায়ে কেরাম কাকুতি মিনতি করার পরেও যখন আল্লাহ রাসূল একই কথা বললেন, মা আয়েশা তখন আল্লাহ রাসূলকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারা কি চলে যাবে? রাসূল বলতেছেন, হ্যাঁ তারা চলে যাক, মসজিদে নববীর মধ্যে গিয়ে নামাজ পড়ুক। সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বললেন, মা আয়েশা বলতেছেন, আপনারা চলে যান, গিয়া বলেন আই যে বিলাল যেন আযান দেয়, আমার বাবা যেন নামাজ পড়ায় নেয়। সাহাবায়ে কেরাম কাঁদতে কাঁদতে মসজিদের ভিতরে ঢুকলো, গিয়া দেখে নামাজের ওয়াক্ত যায় অবস্থায়, ওয়াক্ত প্রায় চলে যাবে। এমন সময় আল্লাহ রাসূলের সাহাবীরা বিলালকে বলতেছেন, বিলাল তাড়াতাড়ি আযান দাও। বিলাল আযান দিল। এরপরে আবু বকরকে বলতেছেন, আবু বকর, আল্লাহ রাসূল বলছে তাড়াতাড়ি নামাজটা যেন তুমি ইমাম হইয়া যেন নামাজটা পড়ায় নাও, নামাজ ছাড়া যাবে না, নামাজ কাজা করা যাবে না, তাড়াতাড়ি ইমাম হইয়া নামাজটা পড়ায় নাও। আবু বকর ভয়ে ভয়ে নামাজের মুসল্লায় গিয়া দাঁড়াইছে। উনি যখন দাঁড়াইছে নামাজ পড়াইতেছেন, এমন সময় আল্লাহ রাসূল মা আয়েশাকে বললেন, আয়েশা দুজন লোককে ডাক দাও, দুজন সাহাবীকে ডাক দাও, দেখো কেউ আছে কিনা আশেপাশে। বলে কেন? কয় আমি একটু দেখতে চাই তারা কি নামাজ পড়তেছে না মসজিদ ছেড়ে চলে গেছে, আমি একটু দেখতে চাই। তখন দুজন সাহাবী আসলো। আসার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা দুজনের কাঁধের মধ্যে ভর দিয়া মসজিদে নববীর জানালার দিকে একটু উকি দিল, মানে মসজিদে নববীর দিকে একটু তাকায় দেখতেছে সাহাবীরা আসলে নামাজ পড়ে কিনা। তাকায় দেখতেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত সাহাবায়ে কেরাম আবু বকরের ইমামতিতে আজকে নামাজটা পড়তেছে। সুবহানাল্লাহ। এমন সময় আল্লাহ রাসূলও তাকাইছে, আবু বকরের চোখটাও আল্লাহ রাসূলের দিকে পড়ে গেছে, আবু বকরের চোখটাও পড়ে গেছে। উনি নামাজ থেকে চলে যাইবে এমন একটা ভাব ধরছে, মানে মুসল্লা থেকে ইমাম সাহেব যাবে গা। এমন সময় আল্লাহ রাসূল আবু বকরকে বলতেছেন, ইয়া আবি বাকরিন আইয়ুসাব্বিতা মাকানা, আমি যদি মারা যাই নামাজ কি তুমি পড়বা না? আমি রাসূল তো আজীবন থাকবো না দুনিয়ার মধ্যে, তুমি কি তোমার কামাই করবা না? আইয়ুসাব্বিতা মাকানা, খবরদার পিছনে আইসো না, আজকের ইমাম হয়ে তুমি নামাজটাই শেষ করে নাও। সুবহানাল্লাহ। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম হয়ে যখন তিনি নামাজ পড়াইতেছেন, আয়েশা আল্লাহ রাসূলের চোখের দিকে তাকাইছে। দেখি আল্লাহ রাসূল খুশিতে আবু বকরকে বলছে নামাজ পড়ানোর জন্য না কষ্টে বলছে। আয়েশা তাকায় দেখে আল্লাহ রাসূলের চোখ দিয়া বৃষ্টির মতন ওজোরে পানি পড়তেছে। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কষ্ট পাইছেন নাকি? রাসূল বলে, না কষ্ট পাই নাই। তাহলে চোখ দিয়ে কেন পানি পড়তেছেন? আবু বকরকে নামাজ পড়াইতেছেন, আপনি বলছেন নামাজ পড়ানোর জন্য নামাজ পড়াইতেছে, আপনার চোখ দিয়ে কেন পানি পড়ে? মা আয়েশা থেকে তখন আল্লাহ রাসূল বলতেছেন, আয়েশা, চোখের পানি দুই রকমের হয়। এক, মানুষ কষ্ট পাইলে কাঁদে। দুই, মানুষ যখন অতি সুখে থাকে, আনন্দ পায়, তখন আনন্দেও চোখ দিয়া পানি পড়ে। মা আয়েশা তখন আল্লাহ রাসূলকে জিগায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আপনার চোখের পানিটা কষ্টে না আনন্দের? মা আয়েশাকে তখন আল্লাহ রাসূল বলে, আজকে আমার চোখের পানিটা অতি আনন্দে পানি পড়তেছে। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে সুখে কেন পানি পড়ে একটু বুঝান, আপনি কেন খুশি হয়েছেন? রাসূল বলেন, আয়েশা, তুমি তো দেখতেছো তোমার বাবা নামাজ পড়ায়, দেখতেছো আমার মুসল্লার মধ্যে আরেকজনে নামাজ পড়াইতেছে, তুমি ভাবতেছো কষ্ট পাইছে। না, আমি কষ্ট পাই নাই। বল তাহলে কেন চোখ দিয়া পানি পড়ে? মা আয়েশাকে তখন আল্লাহ রাসূল বলে,
আমি তাকায় যখন দেখলাম মসজিদে নববীর মধ্যে আমার সাহাবায়ে কেরাম আমার পিছনে যেরকম ভাবে নামাজ পড়ে আমার আবু বকরের পিছনে ওইভাবে নামাজ পড়তেছেন। আজকের এই নামাজটা যেন কিয়ামত পর্যন্ত কায়েম থাকে, এই কায়েম থাকার জন্য আমি আল্লাহ রাসূল তায়েফের জমিনের মধ্যে রক্ত ঝরাইছি। আজকের এই নামাজটা প্রতিষ্ঠিত করার জন্য আবু জাহেল আমি নামাজরত অবস্থায় আমার পিঠের মধ্যে উটের বুড়ি রাইখা দিত। ওরে আয়েশা, আজকে নামাজ প্রতিষ্ঠিত করার জন্য আমার সাহাবী সুমাইয়া লজ্জাস্থানের মধ্যে আবু জাহেল বর্ষা নিক্ষেপ করে সুমাইয়াকে হত্যা করছে, শহীদ করে দিয়েছে। আজকের এই নামাজ প্রতিষ্ঠিত করার জন্য খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফেররা আগুনের মধ্যে নিক্ষেপ করেছিল। ওরে আয়েশা, আজকের এই নামাজ প্রতিষ্ঠিত করার জন্য বিলালকে উলঙ্গ করে মরুভূমির মধ্যে বারবার হেসরাইতো আবু জাহেল। আজকের এই নামাজ প্রতিষ্ঠিত করার জন্য আমার উপরে এত ঝড় বয়ে গেছে, যেই কাফেররা আমাকে বলতো আল আমিন, যেই কাফেররা আমাকে বলতো সত্যবাদী, যেই কাফেররা আমাকে বলতো ভালো মানুষ, নামাজের কথা বলার কারণে, সত্য কথা বলার কারণে, হকের উপরে দিকের কারণে আমার চাচাই আমার উপরে অন্যায় চাপায় দিছে। আমার চাচাই আমাকে পাগল বলছে, সাইর বলছে, গণক বলছে। ওরে আয়েশা, এই নামাজ প্রতিষ্ঠিত করার জন্য এত কষ্ট আমার সাহাবায়ে কেরাম করছে, আমি করছি। আমি যখন আজকে তাকায় দেখলাম আমার সাহাবীরা নামাজ পড়তেছে জামাতে, আমার মন সাক্ষী দিয়েছে আমি যদি মারাও যায় সাহাবায়ে কেরাম তাবেঈন আম্মায়ে মুস্তাহিদিন কিয়ামত পর্যন্ত যত উম্মত থাকবে সমস্ত উম্মতেরাও এভাবে জামাতের সহিত নামাজ আদায় করে নেবে। এই দৃশ্য যখন আমার মনে হলো, ওরে আয়েশা, আমি খুশিতে আমার চোখ দিয়া ওজরে পানি পড়তে শুরু করছে, ওজরে পানি পড়তেছে। কারণ আমার মন এখন বিশ্বাস হয়েছে আবু বকরের পিছনে যখন নামাজ পড়া শুরু করছে সাহাবায়ে কেরাম, আবু বকর না থাকলে আরেকজনকে ইমাম বানাইবে, এই ইমাম না থাকলে আরেকজনেরকে ইমাম বানাইবে। অর্থাৎ তারা কিয়ামত পর্যন্ত এভাবে জামাতের সহিতে তারা নামাজ আদায় করে নেবে। সুবহানাল্লাহ।